পন্থীরা আজ জোট বেঁধেছে করতেই মুসলিম অপমান আশেকারা মিল্লাত মজহাব জুদাস আশেকারা মিল্লাত মজহাব খোদা সকলে মুহাব্বতান জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কালিমাতু শুকর আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে রমজান আসার বসার এবং খুতবা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করলেন। এজন্য অন্তর থেকে রব্বে কারিমকে খুশি করার লক্ষ্যে একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান মাস বড় বরকতপূর্ণ মাস। আপনারা জানেন, গত জুমায় শুনেছিলেন আল্লাহর হাবিব বলেছেন, ইয়া আইয়ুহান নাস কত শাহরুন আযীম, হে মানব জাতি তোমরা শুনে নাও, তোমাদের জন্য একটা উত্তম মাস এবং একটা বড় মাস, সম্মানী মাস আসতেছে। সেটার নাম হচ্ছে কি মাস ভাই? কথা বলেন, রমজান। কি মাস? রমজান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আপনারা জানেন, আপনাদের সামনে আলোচনা করেছি গত জুমায়, সূরা বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সিয়াম সাধন করো, রোজা রাখো। কেন রোজা রাখবা? কোন কারণে রাখবা? শুধু কি তোমরাই রাখবা? আল্লাহ তাআলা বলেন যে না, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষরা রেখেছিলেন, কিছু কিছু নবীর বেলাতে এরকম ছিল, শুধু 2 ঈদ বাদ দিয়ে তারা সারা বছর রোজা রাখতেন। কিন্তু আমাদের হিসাবে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ভালোবেসে আমাদের জন্য সুন্দর সুবর্ণ সুযোগ করে দিয়ে বলেছেন, তোমরা কয় মাস রোজা রাখবা? জোরে বলেন, 1 মাস। এই রমজান মাস, এই রমজান মাসকে আল্লাহ তাআলা এত দামি করেছে। আল্লাহর হাবিব বলেন যে কেমন দামি, যে এই মাসে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নফল নামাজ পড়ে। কয় রাকাত? সবাই বলেন, কয় রাকাত? 1 রাকাত। ভালো করে বুঝবেন, ক্লাসের মতো বুঝবেন। আজকে আলোচনা অনেক সময় সংক্ষেপ, অনেক আলোচনা করতে হবে। সামনে আরো অনেক মুহররম কি বলে ইতিকাফ আছে, যাকাত আছে, অনেক আলোচনা সংক্ষেপ করে বলবো, ভালো করে বুঝবেন। তো আল্লাহর হাবিব বলেন, আমাদের জন্য কয় মাস রোজা রাখা ফরজ? 1 মাস। এই মাস কেমন দামি মাস, আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি 1 রাকাত নফল নামাজ পড়ে, তার জন্য 1 রাকাত ফরজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আল্লাহর হাবিব বলেছেন যে কোন ব্যক্তি যদি রমজান মাসের মধ্যে কোন মানুষকে ইফতার করায়, কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, আমি আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই বান্দাকে, ওই রোজাদারকে ইফতার করানোর বদৌলতে আমি আল্লাহ তাআলা এমন পানি পান করাবো যে হাশর হয়ে যাবে, জান্নাত পর্যন্ত তার কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, জোরে কইেন। তুমি বান্দা দুনিয়াতে খাওয়াবা, আমি কোথায় খাওয়াবো? হাশরের মাঠে, যেদিন মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, যেদিন কোনো বান্দার উপায় থাকবে না। মা সন্তানের পিছে দৌড়াবে, সন্তান মায়ের পিছে দৌড়াবে। এই দিন আল্লাহ তাআলা বলেন, যেদিন কেউ কাউকে চিনবে না। আপনারা জানেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। আল্লাহ তাআলা বলেন, মা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। মা যা সন্তানকে বলবে, সন্তান আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে যাচ্ছি, আমার একটা নেকি দাও না। এই কথা যখন সন্তানকে বলবে, সন্তান বলবে, আমি তো দুনিয়াতে আমার